বলা যায় যে মাত্র 100 মিটার দূরত্বের দুই মিছিলটি ইতিমধ্যেই অনেকটা উত্তেজনাকর পরিস্থিতি তৈরি হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে। এবং যে চিত্রটি দেখছি যে সামনে মুক্তিযোদ্ধা সন্তানদের একটি ছোট মিছিল থাকলেও পেছনের অংশটিতে সাধারণ শিক্ষার্থীদের যে ব্যাপক উপস্থিতি নিয়ে মিছিল সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং সাধারণ শিক্ষার্থীরা স্লোগান নিয়ে, হাজার হাজার শিক্ষার্থীদের স্লোগান নিয়ে তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছেন এবং দাবি আদায়ের জন্য তাদের যে কর্মসূচি, যে এক দফা দাবি, সেই দাবি আদায়ের জন্য তাদের কর্মসূচি চালিয়ে যাচ্ছেন বলে লক্ষ্য করতে পারছি। যেমনটি লক্ষ্য করছি যে পূর্ব ঘোষিত কর্মসূচি হিসেবে সাধারণ শিক্ষার্থীরা তাদের দাবি আদায়ের জন্য শাহবাগ মোড়ে অবস্থান করবে। এবং পাশাপাশি আরেকটি চিত্র যেটি লক্ষ্য করা যাচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের মুক্তিযোদ্ধার সন্তানরা তারাও শাহবাগে একটি সমাবেশ ডেকেছেন আজকে বেলা 11টা। এবং তারা কিছুক্ষণ আগে ক্ষুদ্র একটি মিছিল নিয়ে তাদের যে এই সমাবেশ স্থল, সেই সমাবেশ স্থলের দিকে যাচ্ছে। অর্থাৎ বাংলা ব্লকের যে কর্মসূচি, সেই কর্মসূচি বাস্তবায়নের জন্য সাধারণ শিক্ষার্থীরা তারা সামনের দিকে এগিয়ে যাচ্ছে। পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদের অবস্থানও শাহবাগ মোড়টিতেই রয়েছে। দর্শক, এই মুহূর্তে যে চিত্রটি যে অনেকটা উত্তাল হয়ে পড়েছে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস এবং শাহবাগ মোড়ের চিত্র, টিএসসি মোড়টি থেকে শুরু করে শাহবাগ মোড় পর্যন্ত শিক্ষার্থীদের দীর্ঘ একটি মিছিল। পাশাপাশি ঠিক শাহবাগ মোড়ে ইতিমধ্যে অবস্থান করছে মুক্তিযোদ্ধার সন্তানদের একটি মিছিল। যেমনটি দেখছেন যে শিক্ষার্থীরা কিন্তু সামনের দিকে এগিয়ে যাচ্ছে এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর যে অবস্থান সেটি কিন্তু আমরা সামনের অংশে লক্ষ্য করতে পারছি। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তারা কিন্তু বলছেন যে কিছুক্ষণ আগে শিক্ষার্থীরা যেটি বলেছেন তাদের দাবি আদায় না হওয়া পর্যন্ত তাদের কর্মসূচি চলবে। এবং মুক্তিযোদ্ধার সন্তানরা কিছুক্ষণ আগে স্লোগান দিচ্ছিলেন, যে স্লোগানে তারা বলছিলেন যে জামাত শিবির রাজাকার এই মুহূর্তে বাংলা ছাড়, এমন ঘোষণা দিয়ে কিন্তু তারা সামনের দিকে এগিয়ে গেলেন। এবং মিছিলটি, মুক্তিযোদ্ধার সন্তানদের মিছিলটি ইতিমধ্যেই শাহবাগ মোড়ে অবস্থান করছে বলে আমরা লক্ষ্য করতে পারছি। মুক্তিযোদ্ধার সন্তানদের যে মিছিল, সেই মিছিলটি শাহবাগ মোড়ে অবস্থান করছে এবং সাধারণ শিক্ষার্থীদের যে মিছিলটি তার সামনের অংশে ছেলে, পেছনের অংশে মেয়েদের অবস্থান। এবং মেয়েদের অংশ শেষ হওয়ার পরবর্তী সময় কিন্তু ব্যাপক একটি বড় মিছিল নিয়ে বিভিন্ন হল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল এবং বিভিন্ন ক্লাসরুমে যে শিক্ষার্থীরা রয়েছেন তারা ইতিমধ্যে মিছিলটিতে অংশ নিয়েছেন। সামনের অংশে সাধারণ শিক্ষার্থীদের মিছিল, পাশাপাশি মুক্তিযোদ্ধার সন্তানদের মিছিল। অর্থাৎ ইতিমধ্যে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে যে উত্তেজনাকর পরিস্থিতি সেটি লক্ষ্য করা যাচ্ছে। এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কিন্তু সাধারণ শিক্ষার্থীদেরকে এবং সাধারণ শিক্ষার্থীদের মধ্যে এক শ্রেণীর ভলেন্টিয়ার যারা রয়েছেন তারা মূলত মুক্তিযোদ্ধার সন্তানদের মিছিলটিকে পাশে রেখে তাদের যে মিছিলটিকে সেটি শাহবাগ মোড়ের দিকে এগিয়ে যাওয়ার জন্য অনুরোধ করছে বলে আমরা লক্ষ্য করতে পারছি।